আল্লাহ তাআলা বলে, বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী, দুনিয়া আমি আটকাবো না, নাফরমান দুনিয়া আটকাবো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে আটকাবো। ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন, ইয়াউমাইদিন সেদিন আখিরাতে মিথ্যাবাদী নাফরমান পাপী তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এখন খাও, এখন খাও, কোনো অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা, আল্লাহ বলছে এখন ছেড়ে দিলাম, দুনিয়া আটকাবো না আমি, তবে মনে রেখো ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আখিরাতে আমি নাফরমান তোমাদের জন্য রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি আখিরাতে রেখেছি তিন জিনিস, আগুনের শিকল, বেড়ি এবং জাহান্নামের আগুন। 70 হাত লম্বা, 70 জিরাআন আগুনের শিকল আর বেড়ি। বেড়ি কিতা তাফসীরের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমান পাপীকে, ছেলেরা বাবারা দেখো এইভাবে 2 হাত পিছন দিয়া বাইদা, এরপরে এই থুতনির নিচে এই হাতের এই অংশ এইভাবে ধাক্কা দিয়া হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমানকে বাইধা দিবে এইভাবে। তখন আর বেঈমান একটা সেকেন্ডের জন্য চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না, চোখটাও নামাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এর নাম হচ্ছে আগলাল, বেরি, যেটা গলার সাথে বাইন্ধা দিবে হাত। আল্লাহ তাআলা কোরআনে বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন ঈমানদারগণ, মুমিনদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, দয়া, অনুগ্রহ যে আমি তাদের জন্য আমার রাসূলকে দিয়েছি। ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, ঘর দালান বিল্ডিং, টাকা পয়সা, এগুলো তো বান্দা আমি সবাইকে দিছি। কাফের বেঈমান মুশরিক হিন্দু বৌদ্ধ তাদেরকেও দিছি। এগুলো তো আহামরি কিচ্ছু না, কিচ্ছু। ভাত তরকারি তো খাদ্য পানীয়, ঘুম আহার নিদ্রা, এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়, কুকুর বিড়ালেরও পূরণ হয়, কাফের বেঈমানেরও পূরণ হয়। কিন্তু তোমরা মুমিন, তোমরা আমার ইমানদার বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি, আর সেই জান্নাতে দেওয়ার জন্য পুরি জান্নাতের পুরাটা বুঝাইয়া দেওয়ার জন্য আমার কলিজার টুকরা রাসূল তোমাদেরকে দিয়ে দিয়েছি। ধরো আমার বন্ধুকে নাও, বন্ধুর মতো নিজেকে সাজাও, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও। এই ছিল রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুতই গুরুত্ব দিয়েছেন। কত হাদিস বলছেন নবীজি, উম্মত আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ, আমাকে অনুসরণ, এতবার কথাগুলো বললেন। অথচ সেই মানুষগুলো আমরা প্রতিনিয়ত নবীজির সুন্নতকে প্রত্যাখ্যান করি। এরপরে আমরা কোন লজ্জায় সেই নবীর কাছে সুপারিশের জন্য দাঁড়াবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশরম, আরে বেহায়া, আমি এতবার বললাম আমার কথা পাত্তা দিলি না। 30 বছর ধরে যেই মানুষটার মুখে দাড়ি নাই, এই লোকটা কিভাবে নবীজির সামনে দাঁড়াবে? কথা বলেন। 60 বছর বয়সেও যে বুড়া মিয়া বিড়ি খায়, এই দুর্গন্ধওয়ালা বিড়িখোর, সে কিভাবে দাঁড়াবে নবীজির সামনে? কিভাবে দাঁড়াবে? যিনি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না, আর আপনি 60 বছরে বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছাড়লেন না। এর চাইতে বেশরম মানুষ আর কি হতে পারে বলেন? এই লোকটা কিভাবে দাঁড়াবে সুপারিশের জন্য? তোমরা ছেলেরা বলো বাবা, 365 দিনে 1 বছরে, খোদার একটা বছরে কোনোদিন যারা ফজরের নামাজ পড়লা না,
তুমি কেমনে দাঁড়াইবা? আজ যদি তোমার মৃত্যু হয় কেমনে দাঁড়াইবা বাপ? কিভাবে আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইবা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমলনামা দেখবেন, উম্মতের আমলনামা দেখবেন। এই যে আমি এখন দেখছি, সবাই তো কাগজ দেখবে না, তো নবীজি আমলনামা দেখবে। তো নবী যখন দেখবে উম্মত এটা কি আমলনামা, কি আমলনামা এটা? ফজরের নামাজ, বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর সুদের ব্যবসা করছো, 30 বছর ওজনে কম দিছ, 30 বছর ধরে 60 বছর ধরে আল্লাহর নাফরমানি করে গেছে উম্মত। ওই নামাজ কই, হালাল উপার্জন কই, স্ত্রীর পর্দা কই, ছেলেটার নামাজ কই, ঘরের মধ্যে প্রতিনিয়ত রঙিন টেলিভিশন। এটা কি আমলনামা নিয়ে আসছে উম্মত? আমার মতো সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত এমন হয়? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি তো 23টা বছর উম্মত তোমাদের জন্য কেঁদেছিলাম। এশার নামাজের পরে দাঁড়াইছি উম্মত, তো এক কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে আর তোমাদের জন্য দোয়া করতে করতে ফজরের আজানের সময় হয়েছে। আম্মা জান আয়েশা বলছে নবীজির 2টা পাও ফুলে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আমি তো উম্মত তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। কি পরিমাণ রক্ত জড়াইছি আমি, আমার জুতার সাথে পাও লেগে জুতা খুলতে কষ্ট হয়েছে রক্তের কারণে। ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছি। উহুদের দান দান করা শহীদের রক্ত নিয়ে আমি ময়দানে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে। 3 মাস আমার চুলায়, আমার কোনো বিবির চুলায় আগুন জ্বলে নাই। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এই আমলনামা দেখবো আশা ছিল উম্মত। আমি যদি আমার সন্তানকে বলি বাপ সারাটা বছর ধরে এতগুলো টাকা দিয়া পড়াইলাম, বই খাতা কাগজ কলম এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফি ফর্ম ফিল আপের টাকা, যখন যা বলছ বাপ কোনোদিন না খাইয়া না দাইয়া তোর জন্য একটা দিন দেরি করি নাই টাকাগুলো দিতে, বিনিময়ে এই রেজাল্ট। এভাবে ফেল করলি বাবা, 3টা বিষয় ফেল করলি, 4টা বিষয় ফেল করলি বাবা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? তখন কি জবাব দিবে সন্তান? কি জবাব বলেন? প্রিয় বন্ধু আমার, বাপ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে, সুপারিশ মামুর বাড়ি না, সুপারিশ এটা কোনো মামুর বাড়ি না। আপনি জিলাপি খাবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়ে দিব, আপনি খিচুড়ির ডেকে খিচুড়ি খাইবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়ে দিব, আপনি বইয়া বইয়া বিরিয়ানির ফটলা খাইবেন আর আপনারে সুপারিশ করে দিয়ে দিব। হ্যাঁ, আখেরাত এত সস্তা হয়ে গেল, পরকাল এত সহজ হয়ে গেল, এটা আমাদের জীবনে প্রচন্ডভাবে অনুপস্থিত, আমারও আপনাদেরও। মানে আমাদের সব সময় জোর করে 2টা 4টা সুন্নাত বুঝাইতে মানাইতে কষ্ট হয়ে যায়। বিদআত, সামাজিক কুপ্রথা, মানুষের দেখা দেখি কাজ, এইটা আমাদের মধ্যে খুব দ্রুত বুঝে আসে, অথচ আমরা মুসলমান। আমাদের কিশোর যুবক তরুণরা বুঝতেই চায় না, এদের জেহানের মধ্যেও নাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আদর্শ, সুন্নাতের আলাদা কোনো মূল্য আছে, এটা বুঝতেই চায়। চুল, জামা, শার্ট, প্যান্ট, লেবাস, পোশাক, শরীর, সর্বকিছুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অধিকাংশ যুবকের কাছে, কিশোরের কাছে, নারীর কাছে, পুরুষের কাছে অনুপস্থিত। একটা দস্তরখান খুঁজে পাইতে কষ্ট হয়,
কিন্তু টেবিল, ডাইনিং টেবিল সবখানে পাওয়া যায়। একটা মেসওয়াক খুঁজে পেতে কষ্ট হবে, কিন্তু ব্রাশ একের ছোট বাচ্চাটারও আছে। 6 বছরের 3 বছরের বাচ্চাটারও কি আছে? ব্রাশ আছে। ঘরের সদস্য যতজন, ব্রাশ ততটা, কিন্তু সুন্নাত নাই, সুন্নাত নাই। শত শত লাখ লাখ ছেলে, তাদেরকে জিজ্ঞাসা করেন, বাবা প্রত্যেকেই তো কোনো না কোনো মডেলে চুল কাটাইছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে কখন বানাইবে? জানবে, জানেও না, দুশ্মনের কাছে পরাজিত। আমি তো প্রায় বলি, ছেলেরা তোমরা যাদের চুল ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, তাদের মতো তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো, দুশ্মনের কাছে হেরে গেছো, কাফেরের কাছে পরাজিত। কারণ কাফেরের সামান্য চুলের কাছে হেরে গেলা, তো তুমি আর করবা কি? একটা প্যান্টের কাছে হেরে গেলা, একটা শার্টের কাছে হারিয়ে গেলা, তো তোমার এই দিয়ে আর হবে কি? ইসলামের জন্য আর কি হবে তোমার? এই জন্য ভাই, বাবা, আমি আপনি সবাই এটা ভাবা উচিত। আমাদের জিন্দেগি, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে কিছু করতে বলেছি, কিছু নিষেধ করেছি, কোনোটারে বলছি এটা গুনাহ, কোনোটারে বলছি এটা ইবাদত, বলছি এটা করো, এটা ছাড়ো। এই সবটার উদ্দেশ্য বান্দা দুনিয়ার ভাত মাছের জন্য না, আখিরাতের জন্য। তোমারে যে আমি জান্নাত দেব, তোমারে যে আমি জাহান্নাম থেকে বাঁচাবো বান্দা, এই জন্য। ভাত মাছের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এত কথার দরকার লাগে না। ভাত তরকারি তো আমি জন্তু জানোয়ার, কুকুর, বিড়াল, শূকর, বাঘ, ভাল্লুক, সিংহ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, সবাই রে খাওয়াই বেটা, সবাই রে খাও। যে আল্লাহকে মানে না, স্বীকার করে না, আল্লাহ তো তারাও খাওয়ায় না। নাস্তিক যে আল্লাহকে মানে না, আমি নিজে দেখছি। খুলনায় যখন আমি চিল্লা দিছিলাম, তখন একবার আমি কয়েকটা ছেলেকে দেখছি, ওদের সাথে আমি 1 ঘন্টা কথা বলছি। শিক্ষিত ছেলে, ওরা বলছে, হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। সরাসরি আমার সামনে বসে বলছে। তাইলে বাবা, আল্লাহ তাআলা তো তাদেরকেও খাওয়াচ্ছে যে তার মালিককে একটা বার চিনেই না, যে বানানেওয়ালাকে স্বীকারই করে না। আল্লাহ তো ওই জানোয়ারকেও খাওয়াইতেছে। এই জন্য দুনিয়া তো সবাই ভোগ করে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এই আয়াতের তাফসীর আছে, উনি বড় আশ্চর্য সুন্দর কথা বলছে। এই সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা, উনি বলে, হে দুনিয়াবাসী, ইমানদাররা, আজকে 2 হাত তোলো, দুনিয়ার হায়াতে 2 হাত তোলো নামাজের জন্য। আজকে যদি 2 হাত এভাবে তোলো, তাইলে লাভ হবে, নামাজ আদায় হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান, মনে রাখো, হাসরের ময়দানে ফেরেশতা তোমার 2 হাত তুলবে, কিন্তু বেঈমান সেদিন 2 হাত পিছনের দিকে বাইধা দিবে। হাত 2টা তুলতে হবে নাফরমান। আজ তুললি না, আজ তুললে নামাজ হতো, সেজদা হতো, নামাজের নিয়ত বাঁধা হইতো, কিন্তু সেদিন ফেরেশতা উঠাবে, ওইটা পিছন দিয়া বাইন্ধা দিবে, আর কোনোদিন চোখ নামাইতে পারবে না। এজন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, আমাদের এই সমস্ত বয়ান, আমি দেরি করছি না, এই সমস্ত বয়ান, এই যে এত ওয়াজ, এত মাহফিল, এত ওয়াজ, এত মাহফিল, ওলামায়ে কেরামের এত চিল্লা চিল্লি, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আরে ভাইয়া সবটার ফিকির আখিরাত। আখিরাত, দুনিয়ার জন্য না। দুনিয়া এমনিই চলে। যারে আল্লাহ হায়াত দিছেন, তারে আল্লাহ দুনিয়া খাওয়াবে, এটা আল্লাহর ফয়সালা।
যিনি হায়াত দিচ্ছেন রিজিক তিনিই দিবেন, এটা আল্লাহর ফায়সালা। মানলেও না মানলেও দুনিয়া আল্লাহর কাছে কিছুই না। একটা কান কাটা মরা ছাগলের সমান নবীজি বলছে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নেই। একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা এটারে কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আল্লাহ তাআলা বলছে যাবে ইমান 70 বছরও কোনোদিন যদি আমারে না ডাকস অসুবিধা নেই, খা। আমি 72 বছর বয়স্ক লোক দেখছি, আমি তারে হিন্দু কালেমার দাওয়াত দিছিলাম 2-2.5 ঘন্টা। এবছর চিল্লায় যখন ছিলাম, বেচারা কয় না আমি কালেমা পড়বো না, এটা পড়বো। ওনার 2 ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, নাতি নাতনি সব মুসলমান, কিন্তু এই বেচারা এখনো হিন্দু, 72 বছর বয়স। বেটা নিজে বলছে। তো 72 বছর বয়সে কোনোদিন সে তার মালিকের নাম নেয় নাই, কিন্তু মালিক তারে এক বেলাও উপাস রাখে নাই। মালিক তারে ঠিক মতোই সূর্যের আলো, চাঁদের আলো, আলো বাতাস দিচ্ছে। কি পরিমাণ রহম, কি পরিমাণ মালিক, সুবহানাল্লাহ। 72 বছরের নাফরমানের প্রতিও এখনো আল্লাহ তাআলা তার দয়া অব্যাহত রাখছে। এজন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কি তোমারে ভুলাইয়া দিল। হাই যুবক, 1 বছর নামাজ পড়ো নাই, তবুও তোমার মালিক তোমারে ঠিক মতো ঘুম পাড়ায় দিচ্ছে, আবার ঘুম থেকে জাগায়ও দিচ্ছে। আমি প্রায় বলি বাপ, প্রতিটা মানুষ যখন ঘুমাইতে যায়, মানুষের এক মুহূর্তে ঘুম আসে না। কারো 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট চোখ বন্ধ রাখেও অপেক্ষা করতে হয়। হঠাৎ করে এক মুহূর্তে তার অজান্তে কখন যেন ঘুম চলে আসে, সে নিজেও জানে না ঠিক কত সেকেন্ডে। না, এটা আল্লাহ এক সময় তার চোখে ঘুম পাড়ায় দেয়। তাহলে চোখ বন্ধ করার 10 মিনিট পরে, 20 মিনিট পরে ঘুম আসে। এখন আমার প্রশ্ন হলো, যেই নাফরমান ফজরের নামাজ পড়ে না, এ যখন 8টা বাজে, 9টা বাজে, 7টা বাজে উঠতে যায়, ঘুম থেকে জাগতে চেষ্টা করে, এই বেঈমানরে যদি আল্লাহ তাআলা 10টা মিনিট, যে সে চোখ খুলতে চাইতেছে কিন্তু চোখটা খুলতেছে না, আল্লাহ খোলাইতেছে না, কথাটা বোঝেন নাই? তখন বেঈমানের অবস্থাটা কেমন হবে? হে নবী, আপনি দাঁড়ান, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান। আমাদেরকে বলছে ইলম অর্জন করো, করে ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কওমের মানুষদেরকে ওয়ালিউনজিরু, আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, কবরের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, পরকালের ভয় দেখাও। এজন্য না ভাইয়া আমরা আল্লাহর কথা আখিরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না। এ তো আমাদের জিম্মাদারি, আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব। এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা, এই সূরাটা আল্লাহ তাআলা বলছেন আখিরাতের বিষয়। আখিরাত, কিয়ামত, কিয়ামত আল্লাহ মনে করাই দিছে। কিয়ামত একদিন বান্দা, এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না, থাকবে না বান্দা। আল্লাহ এই কথা মনে করাই দিছে, এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলবো, আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দেগির হিসাব নেব। সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে, সেই কেবল সুখে থাকবে, আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের বোঝা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাভিয়া, একেবারে নিকৃষ্ট জাহান্নাম, যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন ছাড়া আর কিছু নয়। এই কথা এটাই, আল্লাহ এখানে এটাই বলছে।